হবে মুহাম্মদ, পিতার নাম হবে মাতার নাম হবে আব্দুল মুত্তালিব। বুঝতে পেরে গেলেন, ছুটতে শুরু করে দেয়, ছুটে 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 চলে যায়। দেখা যায় আমিনার ঘরের কাছে আর যেতে যায় না, তারা যেন ঠেলে বার করে দেয়। আমিনাকে দেখতে জাগে। আমিনা বলে আব্বাজান আপনি ভিতরে আসুন, ভিতরে আসুন। না 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 আমিনা, আমার 6টা মেয়ে আছে, আমার 10টা ছেলে আছে। তোমার শাশুড়ি আম্মা যখন বাচ্চা হতো, সন্তান যখন প্রসব করতে, তখন মেয়েদের অবস্থা কি আমি আব্দুল মুত্তালিব সেটা জানতাম। এই কথা বললেন কয়েকদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠিয়েছেন কার ঘরে? আমিনার ঘরে। ওই কুড়ে ঘরে নবী আমার যখন ভূমিষ্ঠ হলেন, আরো সঙ্গে 2জন ব্যক্তি ছিলেন, মহিলা ব্যক্তি। একজন ছিলেন ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীর আম্মা জান, আর একজন ছিলেন ফিরাউনের স্ত্রী আসিয়া। হযরত আমিনা বলছি আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো 570 খ্রিস্টাব্দে, আমি আমিনা রাতে বেলা একা একা যখন রাজ্যপাল করতাম, এখানে থাকতাম, আমি আমিনা পূর্ণিমার চাঁদের আলোটা দেখে নি। আমি আমিনা ওই আলোটা ঘরের ভিতরে উপভোগ করতাম। না 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 না, আমার বাচ্চা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলো। আমি আমিনা একবার চোখটা বুঝিয়ে, একবার চোখটা খেলালাম, চিনিলাম। দেখা যায় আমার ঘরটা নূরে আলোকিত হয়ে যায়। আরো জোরে বলুন। শুধু তাই নয়, আমি আমিনা এটা আরো বলতে চাই, আমি আগে বাইরে লাইট ভিতরে নিয়ে এসে উপভোগ করতাম। আমি আমিনা ঘরের ভিতর থেকে শুয়ে 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 যতদূর আমার লাইটটা গিয়ে পড়ে, আমার বাচ্চা লোকটা গিয়ে জ্যোতিটা গিয়ে পড়ে, আমি আমিনা এই ঘরে শুয়ে 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 ঠিক ততটুকু নিজে চোখে এই যে কষ্ট দেখতে পাই। আরো জোরে বলো, আরো জোরে বলো। আমি আমিনা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, কাঁদে না। আমার জানা আছে মানুষের বাচ্চা হলে এমন কি দেখা যায়, অনেক মেয়েদের আমি দেখেছি বাচ্চা যদি না কান্না করে, মনে করে বাচ্চাটা অসুস্থ বাচ্চা, সে বাচ্চা ছটফট করে কান্না না করে, ওই বাচ্চাটা অসুস্থ বাচ্চা। আমি না বলছি, আমি অনেক মেয়েদেরকে দেখেছি, অনেক মেয়েদের দেখেছি বাচ্চা যদি না কান্না করে তাদেরকে কান্না করানো হয়, যেভাবে হোক তাদেরকে কান্না করানো হয়। আমি আমিনা বড় চিন্তিত হয়ে যায়, আমার বাচ্চা কান্না করে না, কান্না করে না, বিড়বিড় বিড়বিড় করে ঠোঁট নড়তে থাকে। আমি আমিনা বাচ্চার বুকের কাছে কানটা লাগিয়ে দে, বাচ্চা বুকের কাছে কানটা লাগিয়ে দিলাম। দেখা যায় অন্য কিছু নয়, অন্য কিছু নয়, বলতে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নী রাসূলুল্লাহ। আরো লা ইলাহা, লা নেই কোন ইলাহা প্রভু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ইন্নী নিশ্চয় রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো নবী। আর একবার ধরে ধরে সুবহানাল্লাহ। আমি আমিনা এই কথাটা শুনলিয়ে আরো সুন্দর করে কানটা লাগিয়ে দিলাম।
পেলাম আরো একটা যেন কিছু বলতে লাগে কি বলছে ইয়া রব্বে বলে উম্মতে উম্মতে বলে কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতীদের উপায়টা কি আরো জোরে কি বলছে উম্মত উম্মতীদের উপায়টা কি বিশ্বনবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে আমার নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে আর কি উম্মতি উম্মতি বলে কান্না করছে উম্মতি উম্মতি বলে কান্না করছে কারণ আমার উম্মত উম্মতীদের অবস্থাটা কি সেই থেকে নিয়ে দুনিয়া করেছে উম্মত উম্মতি সেই থেকে নিয়ে বিদ্ধ হয়ে গেছে উম্মত উম্মতি সেই থেকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে উম্মত উম্মতি আল্লাহ আমার উম্মতের অবস্থাটা কি আল্লাহ আমার উম্মতের অবস্থাটা কি বুঝতে পারছেন ওরে মুসলমানেরা লম্বা চওড়া না আমি শেষের দিকে চলে যাব আমার নবী বিশ্ব নবী দোজানে দস্তার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন আখিরি নবী করে নবীদের নবী করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবীকে রাসূল নবী করে পাঠিয়েছে দুনিয়া করেছে রব্বি হাবলে উম্মতে দুনিয়াদারি করেছে রব্বি হাবলে উম্মতে কত কষ্ট করেছে আমার নবী বিশ্ব নবী মায়ের গর্ভে এসেছে আব্বাজানকে হারিয়ে দিয়েছে চাচা দেখাশোনা দেখভাল করতেন দাদু ছিলেন কম বেশি দেখভাল করতেন আমার নবী বিশ্ব নবী দোজানে বাচ্চা নবী দেখতে দেখতে 2-5 বছর হয়ে যায় কম বেশি 5 বছর অতিক্রম হয়ে যায় বিশ্ব নবী দোজানে বাচ্চা নবী আমার লক্ষ্য করে করে দেখেছে বন্ধু বান্ধব দেখে তাদের কি করা হয় বন্ধু বান্ধব দেখে তাদের কি করা হয় বন্ধু বান্ধব খেলাধুলা করতে করতে তাদের মা এসে কোলে করে নিয়ে যায় তাদের আব্বারা এসে কোলে করে নিয়ে যায় এমনকি আত্মীয় স্বজনেরা কোলে করে নিয়ে যায় আমার নবী বিশ্ব নবী দোজানে বাচ্চা নবী আমার আম্মাজান কে বলতে লাগে আম্মাজান আল্লাহ মন কি অন্য মায়েরা তাদের বাপেরা আমার সঙ্গে সঙ্গে সাথীদেরকে কোলে করে নিয়ে যায় কোলে করে নিয়ে যায় আম্মাজান আমার আব্বু তো কোনোদিন আমাকে কোলে করে নেয় না আমার আব্বু তো কোনোদিন আমাকে নেয় না আম্মাজান আমার আব্বু কি আমার কোলে নিবে না হযরত আয়েশা হযরত আমিনা বলতে লাগে হ্যাঁ তোমার আব্বা কোলে নেবে তোমার আব্বা আসবে এমন বলে 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 কয়েকদিন অতিক্রম করছে শেষবেলা বিশ্ব নবী আমার আম্মাকে বলতে লাগে আম্মাজান যদি আমার আব্বু না আসে তাহলে আজকে আমি বাড়িতে আসবো না ফিরবো না আমার আব্বু কোলে করে ঘরে করে নিয়ে যতক্ষণ না বাড়িতে আমি আনবে এই আচ্ছা জয় হোক এই বলে শেষ করছি আল্লাহ পাক যতটা বলিয়েছেন বলার থেকে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন জয় হোক এই জলসাটা তো হবে নাকি হ্যাঁ আপনারা কথা বলুন